হযরতে ওমর ডাক দিয়ে বলে, হুযায়ফা, দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। কখন না জানি মানুষ বেঈমান হয়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে। যদি দেখো আমার নামটা ওই লিস্টের ভেতরে আছে, এখনো পর্যন্ত তওবা করার সময় আছে, আমি এখনো ফিরে আসবো, ভালো হয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কোন টেন্ডেন্সিতে ছিল তারা, আর আমরা আছি কোন ধান্দায়? এজন্য কখন আপনার ঈমান চলে যায় বলা যায় না। এখনই আপনাকে পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নেওয়া লাগবে। যদি কোনো নেফাকি, কোনো মুনাফিকি আমার ভেতরে থেকে থাকে, আছে কিনা আজকে আমি আলোচনার মাধ্যমে ফুটিয়ে তুলবো ইনশাআল্লাহ। বলে সাইয়েদুল বাশার দিয়ে যেটা তাফসিরে মুফাসসির জানাতে চেয়েছেন, মানুষ দাবি করার পরেও যে বিশ্ব নবীকে আদর্শ মানে না, ও মানুষ না, ও জানোয়ার। এটা এ দেশের জন্য না। কথা বোঝেন আমার? আপনার হাতে পায়ে ধরে বলছি, আপনি আর যাই করেন আপনার আদর্শ যেন বিশ্ব নবী হয়। হয়তো দুনিয়াতেও আপনি অনেক কিছু হারাবেন, মরণের পরে তো আপনি হারিয়ে বসে আছেন। কারণ কবরের ভেতরে 3 নাম্বারেই প্রশ্ন হবে, মান হাযার রাজুল, এই লোকটা কে ছিল। তার আদর্শ যদি দুনিয়ায় আপনি না মেনে চলেন, মরণের পরে দেখে বলবেন লা আদরি, আমি এর চিনি না, আমি জানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে সাইয়্যিদুল কাওনাইন, তিনি শুধু এই জগতের না, উভয় জগতের মানুষ আর জিন, যত সৃষ্টি আল্লাহ পাঠিয়েছেন সবার জন্যই ছিলেন আদর্শ। 4 নম্বরে শুধুমাত্র মানুষের না, মানুষের ভেতরে দামি মানুষ যারা নবী এবং রাসূল, তাদেরও জন্য আমার নবী ছিলেন আদর্শ। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ইয়াসিন সূরাটা একবার পড়লে 10 খতম করার সওয়াব হয়, অবশ্যই হয়। এখানে 86টা আয়াত আছে। আমি প্রায় 75টা বিষয় এই সূরার ভেতরে আলোচনায় পেয়েছি। সারা জীবনে যারা এই 75টা বিষয় বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারবে, তারাই কোরআনে কারিমের এই সূরা ইয়াসিন থেকে যেটা আল্লাহ দিতে চান ওইটা পাবে। 10 খতম করার কোরআন শরীফ পড়ার সওয়াব অবশ্যই আপনি পাবেন, কিন্তু সওয়াবগুলো টিকে থাকার জন্য যে পেছনে সেলাই করা দরকার, ওই সেলাইগুলো হচ্ছে 75টা আমল। তাফসীরে ফি জিলালিল কোরআনটা, এই সূরা ইয়াসিনের তাফসীরটা যতটুকু সময় পাবেন দেখবেন আপনার সূরা ইয়াসিন পড়ার পরে 10 খতম পড়ার সওয়াব পাওয়া যায়। এই সওয়াব ধরে রাখার যে নিয়ম ওখানে দেওয়া আছে। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন।